নমস্কার। প্রতিমা বিসর্জনের অর্থ কী? শ্রীরামকৃষ্ণের মতে প্রতিমা বিসর্জন কী? প্রতিমা বিসর্জনের অর্থ হলো প্রতিমা নিমজ্জন করা, অর্থাৎ জলের মধ্যে আমরা প্রতিমাকে নিমজ্জিত করছি। এটি একটি ধর্মীয় আচার মাত্র। প্রতিমা জলে বিসর্জন দেওয়া হলো ত্যাগের প্রতীক। যখন আমরা প্রতিমাকে জলে বিসর্জন দিচ্ছি, তার মানে আমরা ত্যাগ করছি। এই বিসর্জনের মাধ্যমে সাকার প্রতিমা থেকে নিরাকার সত্তার দিকে ফিরে যাওয়ার একটা প্রচেষ্টা মাত্র। মা যখন ষষ্ঠীর দিন আমাদের কাছে আসেন প্রতিমা রূপে, তখন তিনি সাকার থাকেন। মাকে যখন আমরা জলের মধ্যে বিসর্জন দিই, তখন কিন্তু মা নিরাকারে পরিণত হন। রানী রাসমণি এই বিষয়ে একটি ছোট্ট গল্প। রানী রাসমণি তার বিশাল বড় পুজো হচ্ছে। এই বছরের পুজোয় বিশাল ধুমধাম। এই ধুমধামের কারণ হচ্ছে কি, স্বয়ং ছোট ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা দুর্গার পূজা করবেন। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পেরিয়ে গেল। মহা ধুমধাম করে পূজা হলো। পূজার পরে এবার বিসর্জনের পালা। এইবার কিন্তু মথুরবাবু কাঁদতে আরম্ভ করলেন। তিনি মাকে কিছুতেই বিসর্জন দেবে না। সবাই বুঝিয়ে তাকে কিন্তু কিছুতেই বোঝানো গেল না যে বিসর্জন মাকে দিতেই হবে। তখন কি হলো? তখন শ্রীরামকৃষ্ণ মথুরবাবুর কাছে এগিয়ে গেলেন, গিয়ে তার বুকে হাত বোলালেন। হাত বুলিয়ে বললেন যে মাকে তো বিসর্জন দিতেই হবে, কিন্তু এই বিসর্জন দেওয়ার অর্থ মানে যে আমরা মাকে ত্যাগ করছি তা কিন্তু না। মাকে আমরা রূপদান করেছিলাম ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত। মা কিন্তু এরপরে নিরাকার রূপে আমাদের মধ্যে বিরাজ করবেন। মা হিসেবে আমাদের মধ্যেই থাকবেন। মার কিন্তু বিনাশ নেই। আত্মার যেমন বিনাশ নেই, মারও তেমন বিনাশ নেই। মা এই রূপেই আমাদের কাছে পূজিত হবেন। মথুরবাবুকে এমন শ্রীরামকৃষ্ণ বোঝালেন, তখন মথুরবাবু প্রতিমা বিসর্জনে রাজি হলেন। সবাই আশ্চর্য হয়ে গেল যে রামকৃষ্ণ মথুরবাবুর বুকে হাত বুলিয়ে শ্রীরামকৃষ্ণদেব কি বললেন। কিন্তু তার মূল মধ্য কথা হচ্ছে এইটা যে মা নিরাকার হয়ে আমাদের বুকে বিরাজ করেন। মা বাসস্থান আমাদের বুকে, মা আমাদের বুকেই থাকেন। তাই মা দুর্গা, জয় মা দুর্গা বলে আজকের এই প্রতিবেদনটি শেষ করছি। কেমন লাগলো জানাবেন।